মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠে ফের উত্তেজনা। গতকালের ঘটনার পর আজ আবারও স্কুল গেটের সামনে চরম অস্থিরতা। প্রধান শিক্ষক তারাপদ সেট নিজেই স্কুলের ভেতরে ঢুকতে পারলেন না। গেটের বাইরে থাকা অবস্থায় অভিযোগ, এক অভিভাবক নারায়ণ চন্দ্র বাগ তার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। চলে ধাক্কাধাক্কি বচসা। প্রসঙ্গত, বুধবার এক মদ্যপ এলাকাবাসীর গালিগালাজের ঘটনায় আগেই উত্তপ্ত হয়েছিল স্কুল। প্রধান শিক্ষকের দাবি তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টাই চক্রান্ত। আজকের অপ্রীতিকর ঘটনার পর গেট ছেড়ে চলে যেতে বাধ্য হন প্রধান শিক্ষক। তিনি জানিয়েছেন দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা। আজকে বাধা দিলেন, কি বলবেন? আজকে বাধা দিবার উদ্দেশ্যই একটাই কারণ, যেহেতু কালকে একটা এই স্কুলকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটে। একটা এলাকার ছেলে সে একটু ডিং অবস্থায় সেখানে যেয়ে অন্যায় অত্যাচার করে এবং অশালীন একটা ব্যবহার করে। ম্যাডাম যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের সঙ্গে একটা অশালীন ব্যবহার করে। সেখানে আমরা হেড স্যারের কাছে ফোন পাইনি এবং এলাকার প্রতিবেশী হিসাবে যেহেতু আমরা ভূমিদাতা, এই স্কুলের ভূমিদাতা আমরা সেই হিসাবে যেহেতু আমরা গেছিলাম, যেহেতু এলাকায় আমার পাশেই, আমার বাড়ির পাশেই এই প্রতিষ্ঠানটা, আমরা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানটাকে মায়ের মতন শ্রদ্ধা করি। আমরা চাইনি যে একটা মানুষের জন্য এই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাক। নন্দকুমার পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কয়েকটা হাই স্কুল আছে সব স্কুলে ঠিকঠাকভাবে চলতিছে এবং আমাদের বিধায়ক যিনি আছেন উনিও ঠিকঠাকভাবে পরিবেশন করছেন বা চালাচ্ছেন। এই স্কুলটাই উনি চলে গেছিলেন মাঝে 3 বছর যাওয়ার পর প্রতিষ্ঠানটা এমন জায়গায় আসছিল, এমন সৌন্দর্য একটা জায়গায় আসছিল, প্রতিষ্ঠানটার পরিকাঠামো পঠন পাঠনের দিক থেকে এবং প্রত্যেকটা স্যার শিক্ষক শিক্ষিকা তারা খুব স্ট্রিক্টলির সঙ্গে কাজ করছিলেন এবং উন্নয়ন, স্কুলের উন্নয়ন, অনেক উন্নয়ন হয়েছে। উনি এর আগে বিগত যেদিন ছিলেন কোনো উন্নয়ন হয়নি। টাকা তছরূপ করেছে, 10 লক্ষ টাকার প্রায় হিসাব দেয়নি। পরে আমরা সেটা বুঝতে পারলাম, আমরা ওর বিরুদ্ধে এফআইআর করবো এরকম সিদ্ধান্ত নিয়েছি। জানি না কি মহত্ব আছে এখানে, ওনাকে এখানেই আসতে হবে হাইকোর্টের রাইলে। যাই হোক, হাইকোর্টের রায়কে আমরা সম্মান করি। আরও স্কুল আছে, উনি যাক না। একটা স্কুলের জন্য এখানে 1600-1700 ছাত্রছাত্রী পড়ে, বিভিন্ন 8-10খানা গ্রামের। সেই জায়গায় একার জন্য ওনার চাইছেন আপনার এখন কি চাইছেন? এখন আমরা চাইছি ওনার পদত্যাগ চাইছি, হেড স্যারের ট্রান্সফার চাইছেন একবার। এই স্কুল থেকে উনি অন্য কোথাও ট্রান্সফার নিক, তাহলে আমাদের এই স্কুলের পরিকাঠামোটা আগামী দিন যেরকম ছিল সেই পরিকাঠামোটা আমরা চাই। এবং সেই পরিকাঠামোটা হলো ছেলে মেয়েদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড। ওনাদের যে আচরণ, শিক্ষক হেড স্যারের যে আচরণ, এটা আমরা কোনোদিন অভিভাবক হিসাবে আমরা কোনোদিন আশা করি না। আপনার নাম? আমার নাম মির্জা রফিক। আমি এই এলাকার মালিক পক্ষ এবং একজন সমাজসেবী কাজের সঙ্গে যুক্ত থাকি এবং অভিভাবক। মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয়, আজকে বেলা 10:30টার সময় আমি বিদ্যালয়ের গেটে আসি। আমাকে স্থানীয় নারায়ণচন্দ্র বাগ মহাশয় এবং কয়েকজন মিলে আমাকে স্কুলের গেটে ঢুকতে বাধা দান করেন এবং তিনি বলেন যে গতকাল নারায়ণ বাগ মহাশয় এবং বিদ্যালয়ের সভাপতি বিষ্ণুপদ বাগ মহাশয় স্কুলে কালকে অপ্রীতিকর ঘটনা হওয়ার পরে আমাকে ওনারা একরকম হুইপ দিয়েছিলেন যে আপনি স্কুলে আসবেন না, আপনাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু আমি তো সরকারি চাকরি করি, সরকারি নিয়ম অনুযায়ী আমাকে আসতে বাধ্য। আমি সেই নিয়ম মেনে আজকে 10:30টার সময় বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য গেটে প্রবেশ করতে চাই, কিন্তু বিদ্যালয়ের গেটে কয়েকজন আমাকে গেটে ঢুকতে বাধা দান করেন। কিন্তু বিদ্যালয়ের অন্য শিক্ষক বা ছাত্রদেরকে বিদ্যালয়ে প্রবেশ করাচ্ছেন, কিন্তু আমাকে বিদ্যালয়ে ঢুকতে দিচ্ছেন না। আগামীকাল কি বলেছিল আসতে না? হ্যাঁ, আমাকে একটা হুইপ দিয়েছিল বিদ্যালয়ের সভাপতি বিষ্ণুপদ বাগ এবং স্থানীয় নারায়ণ বাগ মহাশয় আমাকে হুইপ দিয়েছিলেন যে আপনি কাল থেকে স্কুলে আসবেন না, এলে গেটে আটকাব। হ্যাঁ, আমার কাছে প্রশাসনের কোনো রকম কোনো নোটিশ বা অর্ডার কোনো কিছু নেই। আমি স্বাভাবিকভাবে যেরকম স্কুলে আসি প্রতিদিন সেরকম আজকে এসেছিলাম, কিন্তু আমাকে বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। এখন কি করবেন আপনি? আমি আমার প্রশাসনিক লেভেলে আমি রিপোর্টিং করব। এবার তারা যা ভালো বুঝবেন তারা করবেন। আপনি এখন এখানে থাকবেন? আমি কিছুক্ষণ অপেক্ষা করব। হ্যাঁ, 11টা 15 পর্যন্ত আমাদের তো ঢোকার টাইম। 11টা 15 পর্যন্ত আমি অপেক্ষা করব। 11টা 15 পর আমাকে তো আর ঢোকা যাবে না, ফিরে যেতে হবে আমাকে এবং আমি যথাযথ জায়গায় আমি সেটা রিপোর্টিং করব। আপনার নাম? তারাপদ সিট, প্রধান শিক্ষক, মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠ।